আজকে 14ই এপ্রিল। গ্রামের সবাই 14ই এপ্রিলের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল। এই গ্রামে অনিমেষ নামের একটা ছেলে থাকতো, যে পড়াশোনায় খুবই ভালো ছিল। অনিমেষ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিল। একদিন ওর দীনেশ কাকা ডাকলো এবং বলল, অনিমেষ, বাবা, কোথায় যাচ্ছ? টিউশন যাব একটু পরে। আচ্ছা, বুঝলে বাবা, বিকালে আমাদের গ্রামে ভীম জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো তোমাকে ভীমরাও আম্বেদকরের জীবনকালের উপর ভাষণ দিতে হবে, যাতে করে সবাই ভীমরাও আম্বেদকরের ব্যাপারে জানতে পারে। হ্যাঁ কাকা, একদম। উনি আমার জীবনের আদর্শ। আমি সবাইকে ওনার ব্যাপারে অবশ্যই বলবো। ঠিক আছে, বিকালে তাড়াতাড়ি চলে আসবে। বিকাল হতেই অনুষ্ঠান শুরু করে দেওয়া হলো। ডক্টর ভীমরাও আম্বেদকরের ছবির ওপর ফুলের হার দিয়ে সাজিয়ে দেওয়া হলো। দীনেশ কাকা ওকে স্টেজে ডাকলো এবং ওকে ভীমরাও আম্বেদকরের জীবনকালের প্রসঙ্গে কিছু ভাষণ দিতে বলল। ভীমরাও রামজি সাকপাল 1891 সালের 14ই এপ্রিল মহৌতে, যা বর্তমানের মধ্যপ্রদেশের অন্তর্গত একটি স্থান, সেখানে জন্মগ্রহণ করেন। ভীমরাওয়ের বয়স যখন মাত্র 2 বছর, তখন তার বাবা সেনাবাহিনীর সুবেদার থেকে অবসর গ্রহণ করেন। দুঃখজনকভাবে তার মা মারা যান যখন তার বয়স প্রায় 6 বছর। এমনকি স্কুলের দিনগুলিতেও ভীমরাও ভারতে অস্পৃশ্য হওয়ার কঠোর বাস্তবতার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি বৈষম্য ও বঞ্চনার সম্মুখীন হয়েছেন। প্রতিকূলতার সত্ত্বেও ভীমরাও তার পড়াশোনা চালিয়ে যান। তিনি সাতারার একটি স্থানীয় স্কুলে পড়াশোনা করেছিলেন, যেখানে তাকে এক কোণে মেঝেতে বসতে হয়েছিল এবং শিক্ষকরা তার নোটবুকগুলি স্পর্শ করা এড়াতেন। নিরুপায় হয়ে তিনি অধ্যবসায় করেন এবং 1908 সালে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ভীমরাও তখন আরও পড়াশোনার জন্য বোম্বের এলফিনস্টোন কলেজে ভর্তি হন। 1912 সালে তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ভীমরাও বিদেশে উচ্চতর পড়াশোনা করেছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে 1927 সালে তিনি অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে 1923 সালে তিনি আরেকটি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তার একাডেমিক কৃতিত্ব উল্লেখযোগ্য, বিশেষত সেই যুগের একজন ভারতীয় শিক্ষার্থীর জন্য। ভীমরাও লন্ডনের গ্রেস ইন থেকে আইন বিষয়ে প্রশিক্ষণও নিয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি অর্থনীতিবিদ, অধ্যাপক এবং আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। তবে তার পরবর্তী জীবন তীব্র রাজনৈতিক সক্রিয়তা এবং সামাজিক সংস্কারের দ্বারা চিহ্নিত ছিল। ভীমরাও সক্রিয়ভাবে অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার করেছিলেন এবং দলিতদের, অর্থাৎ পূর্বে অস্পৃশ্য হিসেবে যে বর্গ পরিচিত ছিল, তাদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। তিনি জার্নাল প্রকাশ করেছিলেন, রাজনৈতিক অধিকারের পক্ষে ছিলেন এবং প্রান্তিক সম্প্রদায়ের সামাজিক স্বাধীনতার জন্য কাজ করেছিলেন। ভীমরাও ভারতের সংবিধানের খসড়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গণপরিষদ বিতর্কের সময় কমিটির প্রধান হিসেবে তিনি নিশ্চিত করেছিলেন যে সংবিধানের সমতা, ন্যায় বিচার এবং সামাজিক অন্তর্ভুক্তির নীতিগুলি প্রতিফলিত হয়েছে কিনা। তিনি জওহরলাল নেহরুর প্রথম মন্ত্রিসভায় আইন ও বিচার মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ভীমরাওয়ের প্রভাব রাজনীতির বাইরেও প্রসারিত হয়েছিল। তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে দলিত বৌদ্ধ আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন। ভীমরাও 1906 সালে রমাবাই আম্বেদকরকে বিয়ে করেছিলেন এবং তাদের এক সন্তান ছিল। 1935 সালে রমাবাইয়ের মৃত্যুর পর তিনি 1948 সালে সবিতা আম্বেদকরকে বিয়ে করেন। 1990 সালে তাকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।
ভীমরাও আম্বেদকর 1956 সালের 6 ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে মারা যান। তার শেষ বিশ্রামের জায়গা মুম্বাইয়ের চৈত্যভূমি। আজ এই বিশেষ মুহূর্তে বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকরের অদম্য মনোভাবকে আমরা সবাই স্মরণ করছি এবং প্রণাম জানাই।